ভিডিওগুলো যদি এই ধরনের বোরিং অ্যান্ড আনপ্রফেশনাল হয়ে থাকে তাহলে আপনার ভিউয়ার্স দেখেই ভয় পেয়ে যাবে এবং আপনার ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে। আজকের ভিডিওটা দেখার পর আপনারা এঙ্গেজমেন্ট এবং প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবেন, তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। এই ভিডিওর মাঝে মাঝে আমি কিছু ইম্পর্টেন্ট টিপ শেয়ার করবো, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমি থাম্বনেল বানানোর জন্য যে অ্যাপটি ইউজ করবো তার নাম হলো পিক্সেল ল্যাব এবং কালার গ্রেডিং জন্য ইউজ করবো তার নাম হলো লাইটরুম, যেটা ইউজ করা একদমই সহজ। চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। আমি যে অ্যাসেটগুলো ইউজ করব সেগুলি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশানে আছে, সেখান থেকে ভিজিট করে সরাসরি চলে আসতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে। এখন এই টেক্সটটা দরকার নেই, তাই ডিলিট করে দেবো এবং 3 লাইনে ক্লিক করবেন অ্যান্ড এইখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন অ্যান্ড এইখানে এইচডি থাম্বনেল চার্জ দিয়ে দেবো 1920x1080 এবং ওকেতে ক্লিক করবেন। ওকে নাও এখন সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেটআপ করা, যেটা করার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে অ্যান্ড ফ্রম গ্যালারিতে ক্লিক করে এইখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেব। নাও এটাকে অ্যাড করে নেব। নাও এটাকে ফুল করে নেব। নাও এখান থেকে লেয়ারে ক্লিক করে ইমেজটাকে লক করে দেবো অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আরও একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো অ্যান্ড এটাকেও আগের মতন ফুল করে নেব। একটু নিচে গিয়ে অপাসিটিটাকে 50 করে নেব এবং লেয়ার অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেবো। নাও এখন একটা আমি এলিমেন্ট অ্যাড করব। দেন এটাকে আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করে আপনার মেন ক্যারেক্টারকে অ্যাড করে নেবেন। এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে আসুন গুগলে এসে ফটো রিমুভ বলে সার্চ করবেন এবং 3 নম্বরে যেটা আছে ওটাতে ক্লিক করবেন এবং আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তার ফটোটা এখানে অ্যাড করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং চলে আসতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে। স্টোকে ক্লিক করে রেড কালার সিলেক্ট করে নিতে হবে এবং অপাসিটিকে 2 করে নিতে হবে এবং আর একটু নিচে এসে শ্যাডোতে ক্লিক করতে হবে এবং রেড কালার সিলেক্ট করে ব্লার রিডিউস ফুল করে নিতে হবে। তারপর ইনহার শ্যাডোতে ক্লিক করতে হবে এবং রেড কালার সিলেক্ট করে ব্লার রিডিউস ফুল করে নিতে হবে এবং প্লাস আইকনে ক্লিক করে ড্রতে ক্লিক করে নিতে হবে এবং রেড কালার সিলেক্ট করে পেন সাইজ 60 করে নিতে হবে এবং স্মুথনেস 100 করে এবং ব্লার রিডিউসকে ফুল করে নিতে হবে। এইখানে ড্র করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। দেন লেয়ারে ক্লিক করে ক্যারেক্টারের নিচে নিয়ে আসতে হবে এবং এটাকে ডুপ্লিকেট করে অপাসিটিকে 15 করে নিতে হবে এবং প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করতে হবে এবং ফন্টে যেয়ে এই ফন্টটি অ্যাড করে নিতে হবে। দেন এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন অ্যান্ড ক্যারেক্টারের নিচে নিয়ে চলে আসবেন এবং প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে এই অ্যারোটি অ্যাড করে নিতে হবে এবং আপনার মতন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এবং কালারে গিয়ে এটাকে হোয়াইট কালার সিলেক্ট করে নিতে হবে এবং ক্যারেক্টারের নিচে নিয়ে চলে আসতে হবে এবং গ্যালারি থেকে থাম্বনেলগুলো অ্যাড করে নিতে হবে অ্যান্ড এইগুলোকে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট করে নেবেন।
অ্যান্ড এখন আমি আমার মোবাইলের পিএনজিটি অ্যাড করে নেব, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম, এবং সবগুলোকে একবার ঠিকঠাক করে নেবেন। পিকচারটাকে আলট্রাতে সেট করে ডাউনলোড করে নেব। নাও এখন কাজ হচ্ছে এটাতে কালার গ্রেডিং করা। তাই সরাসরি চলে আসবো লাইটরুম অ্যাপ্লিকেশানে এবং এডিটে ক্লিক করে কালারে ক্লিক করে এবং মিক্সে ক্লিক করতে হবে। দেন রেড কালারটি একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব এবং এফেক্টে ক্লিক করে টেক্সচারকে 55 করে নেব এবং ক্লিয়ারিটিকে 70 করে নেব এবং 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নেব। এখন দেখতে পাচ্ছেন আমার থাম্বনেইলে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে।